আপনাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। আজকে একটি অন্য রেসিপি নিয়ে আবার চলে এসেছি। এই রেসিপিটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, আপনারাও বানিয়ে দেখুন, ভালো লাগবে। এর স্বাদ আরও বেড়ে গেছে কিছু মশলার কারুকার্যতায়। চলুন, আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি কুচিয়ে নেব। বাঁধাকপিটাকে খুব ঝিরি করে কুচিয়ে নেব না, বাঁধাকপিটার পাতাগুলো একটু মোটা রাখার চেষ্টা করব। দেখুন, যেমন আমি কুচিয়ে নিয়েছি আপনারাও ঠিক এইভাবেই কুচিয়ে নেবেন। খুব কুচি কুচি করে নিলে বাঁধাকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর সঙ্গে যে আলু দেব সেটা আবার সেদ্ধ হতে সময় লাগবে। যদিও এটা বাঁধাকপির সিজন নয়, তবু আমি বানালাম। এবার একটা পাত্রের মধ্যে বাঁধাকপিটাকে তুলে নিচ্ছি। এবার জল দিয়ে বাঁধাকপিটাকে রেখে দেব ভিজিয়ে। এবার আলু নিয়ে নিয়েছি, আলুটাকে ছুলে নিচ্ছি। আলুটার খোসা ছাড়িয়ে আলুটাকে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে একটু ডুমো ডুমো করে কেটে নেব, খুব ছোট করে কাটবো না। আলুটাকে কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম, না হলে আলুর গায়ে কালো দাগ হয়ে যায়। এবার একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মশলার জন্য। পেঁয়াজটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি। পেঁয়াজটাকে কুচি করা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি 2 কাঁচা লঙ্কা। আপনারা চাইলে যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু 3-4টে কাঁচা লঙ্কা নিতেই পারেন। এবার নিয়ে নিচ্ছে একটা টমেটো। আপনারা যদি টক বেশি খেতে চান তাহলে কিন্তু বেশি করে টমেটো দিতে পারেন। আমি একটাই দিলাম, মিডিয়াম সাইজের। এবার নিয়ে নিয়েছি আদা। আদার খোসাকে ছুলে নেব, নিয়ে ছোলা হয়ে গেলে আদাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আদাটাকে এবার কুচি করে নেব। কুচি করা হয়ে গেছে, সাইডে সরিয়ে নিয়ে এবার নিয়ে নিয়েছি রসুন। রসুনের কোয়া ছাড়িয়ে নেব, 6 থেকে 8টা কোয়া নিলেই হবে। এবার আদা রসুনটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এবার গ্যাস অন করছি, একটা ভাজা মশলা বানিয়ে নেব। গ্যাসটাকে অন করে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এটা গরম হয়ে এলে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোটা জিরে, আর 1/2 টেবিল চামচ গোটা ধনে, 3-4টে এলাচ, একটা শুকনো লঙ্কা, আর অল্প একটু দারুচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। যখন হালকা হালকা একটা স্মেল আসবে আর মশলার টেক্সচারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন এটাকে গ্যাস অফ করে নামিয়ে নেব। নামিয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এটা দিয়ে একটা পাউডার পেস্ট বানাবো। এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমার এই ভাজা মশলার পাউডার রেডি হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়া গরম করতে দিয়ে দেব। কড়াই বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে এলে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। আমি এখানে অলিভ অয়েলই ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিয়েছি নুন আর হলুদ। নুন হলুদটা তেলের মধ্যে দিলাম কারণ আমি মাছের মধ্যে তেল, হলুদ আর নুন কিছুই মাখাইনি। এবার মাছটাকে ভাজতে দিয়ে দেবো। মাছটাকে এপিটোকে ভালোভাবে ভেজে নেব। মাছের মাথা ভাজতে একটু সময় লাগে, একটু লো হিটে একটু বেশিক্ষণ ধরে ভেজে নেব। তুলে নিয়েছি মাছের মাথা।
সব উপকরণ এখানে আমার রেডি হয়ে গেছে। এবার শুরু করে দেবো রান্না। ওই মাছ ভাজার তেলের মধ্যে আর একটু অল্প তেল নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতাও আপনারা দিতে পারেন। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, এবার দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা। এবার একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট থেকে কাঁচা গন্ধ সরে গেলে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলোকে দিয়ে ভালো করে কষাতে থাকবো। মিনিট 2-3 কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এরপর আরও 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো। আপনারা টমেটোটা ঠিক এই টাইমেই দেবেন, আগে দেবেন না। এবার টমেটোটা গলতে গলতে পেঁয়াজও ভাজা হয়ে যাবে, আলুটাও অনেক সেদ্ধ হয়ে যাবে। এইভাবে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা পুরোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প লবণ। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু আমাদেরকে ভালোভাবে সেদ্ধ করতে দিতে হবে। লো হিটে এটাকে 20 মিনিট ঢেকে রেখে দেব। এবার দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, প্লাস বাঁধাকপিটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদমই জল শুকিয়ে গেছে। তার জন্য আমি অল্প একটু জল অ্যাড করছি। আপনাদের যদি জল শুকিয়ে না যায় তাহলে কিন্তু আপনাদের জল দিয়ে কোনো দরকার নেই। এই রান্নাটাতে অ্যাকচুয়ালি জলের কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দেবো মাছের মাথাটা এবং এইটাকে খুন্তির সাহায্যে ভালোভাবে ভেজে নেব। এবার ওই ভেজে রাখা মশলাটা 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। এবার লো হিটে এই ভেজে রাখা মশলাটাকে দিয়ে 1 মিনিট ভালোভাবে নাড়িয়ে নেব। এইভাবে মেশাতেই থাকবে। এতে মশলার টেস্টটা খুব ভালো লাগে, খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, খেতে সত্যিই অসাধারণ হয়। আমার যদি রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। এবং কমেন্টে লিখতে চাইলে লিখতে পারেন আপনারা কী ধরনের রান্না দেখতে চান। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যদি আপনাদের রান্নাটি ভালো থাকে অবশ্যই একটি লাইক করবেন। শুভরাত্রি।